পশ্চিমা দেশগুলোতে যে শাকটি রাজকীয় খাবারের চেয়ে কোনো অংশে কম নয়, অথচ সে মহামূল্যবান শাকটি আমরা না জেনে না বুঝে প্রতিদিন পায়ের তলায় ফেলে পিষে থেতলে দেই। বলছি মহা ঔষধি ক্ষমতা সম্পূর্ণ আমরুল শাকের কথা। জগৎবিখ্যাত হেকিমরা বছরে একবার হলেও আমরুল শাক খেতে বলে গেছেন। কথিত আছে প্রাচীন যুগে হাজার হাজার আহত সৈনিকদের নতুন জীবন দিত এই আমরুল শাক। প্রাচীন বিশ্লেষকদের মতে মিশরের পিরামিডে দেহের পচন রোধ করতে মমি করার কাজে আমরুল পাতার চূর্ণ ব্যবহার করা হতো। আপনি যদি এই আমরুল শাককে কোনো সাধারণ শাক মনে করেন, তাহলে বড় ভুলটি এখানেই করবেন। আমরুল শাকের বৈজ্ঞানিক নাম অক্সালিস কর্নিকুলাটা এবং ইংরেজি নাম ক্রিপিংউড সোরেল। আপনি যদি আমরুল শাকের জাদুকরী ঔষধি ক্ষমতা জানেন, তাহলে চমকে যাবেন। তাহলে চলুন এক এক করে আমরুল শাকের ঔষধি ক্ষমতা জেনে নিই। ১. দীর্ঘদিনের পুরাতন অ্যালার্জি ভালো করতে। দীর্ঘদিনের অ্যালার্জি মানুষকে ভিতর থেকে খেয়ে ফেলে। দেহের অসহ্য চুলকানি, মনে হয় শরীর যেন নিজের সাথেই যুদ্ধ করছে। আমরুল শাকে আছে ভিটামিন সি, ফ্লেভোনয়েড, বিটা ক্যারোটিন, পলিফেনল এবং ট্যানিন, যা শরীর থেকে দীর্ঘদিনের পুরাতন অ্যালার্জি ভালো করতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্র মতে আমরুল পাতার রসের সাথে সরিষার তেল মিশিয়ে গোসলের ১ ঘন্টা আগে সমস্ত শরীরে লাগালে দীর্ঘদিনের পুরাতন অ্যালার্জি স্থায়ীভাবে ভিতর থেকে ভালো করতে সাহায্য করে। ২. পুরাতন আমাশয় ভালো করতে। পুরাতন আমাশয় শরীর ভিতর থেকে দুর্বল করে দেয়, শরীর শুকিয়ে যায়, মুখ ফ্যাকাশে হয়। আয়ুর্বেদিক হেকিমদের মতে আমরুল পাতায় আছে অক্সালিক অ্যাসিড, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম এবং ফাইবার, যা অন্ত্রের ভারসাম্য রক্ষা করে পুরাতন আমাশয় ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে আমরুল পাতার রসের সাথে কালোজিরার তেল এবং মধু মিশিয়ে সকালে খালি পেটে সেবন করলে পুরাতন আমাশয় ভালো করতে সাহায্য করে। ৩. শিশুর সর্দি এবং কফ বসে গেলে। শিশুর সর্দি এবং কফ বসে গেলে কষ্টে মা বাবার বুক ফেটে যায়। শিশুর বুকের ভেতর কফ জমে হাঁসফাঁস করে শব্দ হতে থাকে। আয়ুর্বেদিক হেকিমদের মতে আমরুল পাতায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভোনয়েড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা শিশুর বুক থেকে সর্দি এবং কফ সরাতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্র মতে আমরুল পাতার রস গরম করে কুসুম গরম থাকা অবস্থায় শিশুর বুকে আলতো করে মালিশ করলে শিশুর বুক থেকে সর্দি এবং কফ সরাতে চমৎকারভাবে সাহায্য করে, যেন প্রকৃতি নিজেই শিশুর বুক পরিষ্কার করে দেয়। ৪. গ্যাস্ট্রিক এবং আলসার ভালো করতে। পেটে জ্বালা, টক ঢেকুর, পেট ফাঁপা, মনে হয় আগুন জ্বলছে ভেতরে। আলসার হলে সেই আগুন ক্ষত সৃষ্টি করে। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র মতে আমরুলের পাতায় আছে পলিফেনল, ট্যানিন, ভিটামিন সি, ফাইবার এবং পটাশিয়াম, যা গ্যাস্ট্রিক এবং আলসার ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে আমরুল শাক দিয়ে টক ঝোল রান্না করে খেলে গ্যাস্ট্রিক এবং আলসার ভালো করতে সাহায্য করে। ৫. কটিবাত ভালো করতে। কোমরের নিচে ব্যথা, উঠতে বসতে কষ্ট, জীবন যেন ভারী হয়ে যায়। আয়ুর্বেদিক হেকিমদের মতে আমরুল শাকে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা কটিবাত ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে আমরুল শাক ঘি দিয়ে ভাজি করে খেলে কটিবাত ভালো করতে সাহায্য করে। ৬. মাড়ির ক্ষত ভালো করতে। মাড়ি থেকে রক্ত পড়ে, খেতে গেলে জ্বালা, জীবন যেন যন্ত্রণাময় হয়ে পড়ে। আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে আমরুলের পাতায় আছে ভিটামিন সি, ট্যানিন, ফ্লেভোনয়েড, ক্যালসিয়াম এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা মাড়ির ক্ষত ভালো করতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্র মতে আমরুল পাতার পেস্টের সাথে হলুদ মিশিয়ে মাড়িতে লাগালে দ্রুত মাড়ির ক্ষত ভালো করতে সাহায্য করে। ৭. ফোড়া ফাটাতে। ফোড়া হলে ব্যথায় ঘুম নেই, স্পর্শে কাঁপুনি, কখনো কখনো অপারেশনের কাজ লেগে যায়। আয়ুর্বেদিক শাস্ত্র মতে আমরুলের পাতায় আছে পলিফেনল, ট্যানিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম এবং ভিটামিন সি, যা ফোড়া ফাটাতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে আমরুল পাতার পেস্টের সাথে লবণ মিশিয়ে ফোড়ার ওপর প্রলেপ দিয়ে বেঁধে দিলে ফোড়া ফেটে পুঁজ দ্রুত বের হয়ে আসতে সাহায্য করে। ৮. মুখে খাবারের রুচি বাড়াতে। রুচিহীনতায় প্রিয় খাবারও বিস্বাদ লাগে, খাবার থেকে মনে হয় দুর্গন্ধ আসে। আয়ুর্বেদিক চিকিৎসা মতে আমরুল শাকে আছে অক্সালিক অ্যাসিড, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম এবং ফাইবার, যা হজম শক্তি উদ্দীপিত করে মুখে খাবারের রুচি বৃদ্ধি করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে আমরুল শাক ভাজি করে গরম ভাত দিয়ে খেলে দ্রুত মুখে খাবারের রুচি বাড়াতে সাহায্য করে।